চলো একটা নতুন বর্ষামুখর দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল, হাফ প্যান্ট আর টি শার্ট পরে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের বলবো বলেই তো ভিডিওটা বানিয়েছি। চলো দেখা যাক কতটা, কিন্তু তার আগে দেখে নাও কী পরিমাণ জল আমাদের এখানে জমেছে পাড়াতে। গতকাল রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তার জন্য এই তার ফলাফল। শুধু আমার পাড়াই নয়, পুরো কলকাতার জলমগ্ন। তুমি কম বেশি যেখানেই যাবে সেখানেই দেখতে পাবে এই জল। আর এবারের জলটা খুবই কালো ছিল, মানে খুবই নোংরা। পরিষ্কার অন্যান্য সময় থাকে, বাট এবারেরটা কিন্তু অতটা পরিষ্কার ছিল না। আর তোমরা দেখো পুরো কতটা পরিমাণ জল জমে গেছে। আর কিছু হলে মানে জানলা দিয়েও জল ঢুকে যাবে। এমনিতেই সবার নিচের ঘরে জল জমেই গেছে, আর এবার জানলা থেকে ঢুকতেও বাকি থাকবে না। যা নোংরা জল, ভাবার বড় বিষয় নয়। প্রচুর নোংরা জল, পুরো কালো কুচকুচে জল, একদম কেউ বাইরে বেরিয়েও না দরকার না থাকবে। পুরো রাস্তা জলমগ্ন, আমাদের গলি থেকে আরম্ভ করে মেন রোড সব কিছু জলে ভর্তি। যারা গার্ডেন নিচে থাকো তারা অবশ্যই জেনে গেছো যে কতটা পরিমাণ জল সকালে হয়েছিল। লাইফে ফার্স্ট টাইম আমি এরকম হাফ প্যান্ট পরে অফিস যাচ্ছি। আমার লাইফের কেরিয়ারে কোনোদিনও কোথাও যায়নি, এই প্রথমবার ভাবলাম একটু এক্সপিরিয়েন্স করা যাক। কারণ এত জল, নর্মালি আমি যদি ফর্মাল পরে যাই তাহলে সেটা ভিজে যাবে, তাই ভাবলাম ফর্মালটা ক্যারি করে নিই আর হাফ প্যান্ট আর টি শার্ট পরে চলে যাই। আর দেখো যেমন ভাবা তেমন কাজ, প্রচুর জল। আমি যদি ফুল প্যান্ট পরেও যেতাম তাহলে একদম ভিজে চপচপে হয়ে যেত। আর সারাদিন অফিস করাও খুব চাপ। দেখো মায়ের এখানে প্যান্ডেলে সারমি ওরা কীরকম বসে আছে। ভালোই হয়েছে, একদিকে ওদের অনেক হেল্প হয়েছে। আসলে ভিডিও শুরুতে তোমরা দেখলে আমি বাইক বার করেছিলাম, কিন্তু জলে নামার পর দেখলাম বাইক অলরেডি আমাদের গলিতেই ডুবে যাচ্ছে। আর মেন রোডে গেলে তো আর কোনো কথাই নয়। আর দেখো বলতে বলতে আমরা বাদাবরতলা মোড়েও চলে এসেছি। যারা এখানে থাকো তারা অবশ্যই এই জায়গাটা তোমরা চিনবে। আর এখানে তখন শুধু এই জায়গাটা উঁচু বলে শুধু এইটুখানি জায়গা ফাঁকা আছে, বাকি চারিদিকে শুধু জল আর জল। সংযুক্তাও দাঁড়িয়েছিল আমরা একসাথে অফিস যাব বলে, কিন্তু যথারীতি আমাদের সাথে সাথে আরও প্রচুর লোক দাঁড়িয়েছিল যারা কোনো কিছু পারছিল না, না বাস না অটো, কিছুই তো চলছে না। আর অটো তো পুরো জলেই ডুবে যাচ্ছে, বাস তো ওখান থেকে বন্ধই করে দিয়েছিল। তো ফাইনালি আমরা প্রায় 40 মিনিট দাঁড়াবার পর একটা টেম্পো এলো, মানে 407। তো সেখানেই আমাদের নিয়ে যাবে বলে ওরা ডিসাইড করছিল। তো আমরাও ভাবলাম তাহলে আমরাও চলে যাই, যত দূর যাওয়া যায় অ্যাটলিস্ট চলে যেতে পারবো। উঠে তো পড়েছিলাম, কিন্তু ভাবছিলাম যে কিভাবে পৌঁছাবো, কারণ চারিদিকেই জল। আর আমার জীবনের এরকম জল আমি কোনো দিন দেখিনি, মানে প্রচুর। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো বলতে পারবো না, বাট সামনে থেকে বা যারা এখানে থাকো গার্ডেন নিচে তারা অবশ্যই এক্সপিরিয়েন্স করেই নিয়েছে যে কী পরিমাণ জল আজকে ছিল। প্রায় কোমরের কাছাকাছি জল, মানে যারা নেমে যাচ্ছিল তাহলে আমরা ওপর থেকে লিটারালি দেখছিলাম যে কী পরিমাণ জল। আর দেখো এখানে ফুলও বিক্রি করছে ওরা অর্ধেক ডুবে ডুবে। মানে কতটা পরিমাণ বৃষ্টি গতকাল রাতে হয়েছে আমি তো বুঝতেই পারিনি এত বৃষ্টি হয়েছে। ভোর 4টের সময় যখন ঘুমটা ভাঙলো তখন দেখলাম অঝোর ধারায় বৃষ্টি চলছে। আর প্রতিটা বাইক সাইকেল সব ডুবে গেছে। ভাগ্যিস আমি বাইকটা আনিনি, তখন ভাবছিলাম ভালোই করেছি আনিনি, কারণ প্রতিটা বাইকে জল ঢুকে যাচ্ছে আর বাইক মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যথারীতি বাইক তাই জন্য নিয়ে আসিনি। কলকাতায় এবার রেকর্ড বৃষ্টি হয়েছে, আবার বলেওছে যে পুজোর সময়তেও নাকি বৃষ্টি হবে। জানি না বাপু কী হবে, কিন্তু বৃষ্টি এভাবে চলতে থাকলে চারিদিকে খুবই অসুবিধা। যারা গরিব মানুষ বা যারা দিন আনে দিন খায় বা যাদের ঘর নেই তারা কিন্তু খুবই বিপদে পড়বে। আর এই পুজোর সময়তেই সবাই খুব ইনকাম করে, মানে দেখো যে যেখানে থাকে সব কিছু বিক্রি করে, অনেক কিছু, অনেক তাদের ইনকাম হয়। এই পুজোর ওপরেই তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট। সারা বছর এই পুজোর আশায় তারা বসে থাকে। এই সময়তেই যদি বৃষ্টি হয় আর পুরো পূজা মণ্ডপ প্যান্ডেল সব কিছুতে ডুবে গেছে, তো কিভাবে তারা চলবে? আমি তো মজায় মজায় ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, ভাবছিলাম যাবো না একটু ঘুরে আসি, কিন্তু তারপর সংযুক্তা যাবে বলে আমি ওর সাথে চলে গেলাম। এখানে দুটো পাম্প অলরেডি বসানো ছিল, কিন্তু জল ফেলবে কোথায়? চারিদিকেই তো জল আর জল। একটু জল না কমলে বা যতক্ষণ না ভাটা আসবে ততক্ষণ তো জল সরানো যাবে না, মানে পাম্প চালিয়েও লাভ নেই। তাই পাম্পগুলো এরকমই বসেছিল। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল জমে আছে, চারিদিকে যেদিকেই তাকাবে প্রচুর জল। আর এতক্ষণে তো সবাই জেনে গিয়েছে যে কতটা পরিমাণ কলকাতায় ডুবে গেছে। চারিদিকে তুমি গড়িয়া বলো, নিউ আলিপুর বলো, আলিপুর বলো, যেদিকেই বলো সব দিকেই জল ভরে গেছে। আমরা আজকে যেতে গিয়ে যে এক্সপিরিয়েন্স পেয়েছি বা দেখলাম, সত্যিই প্রচুর জল, মানে জীবনে কোনো দিন আমি এরকম জল দেখিনি। ছোটোখাটো মিনি দীঘা হয়ে গেছে, দীঘাতে আর যেতে হবে না। এনজয় করতে চাইলে গার্ডেন ব্রিজেই চলে আসো। দেন অ্যাসবেস্টারে নেমে পড়েছিলাম, ওখান থেকে বাস করে তারাতলা চলে এসেছিলাম। এটা হলো তারাতলা। আর নিউ আলিপুর পুরো এক কোমর জল, যা দেখলাম সত্যি খুব ভয়ানক। অটো তো দূরের কথা,
কোনো বাস ঢুকতেই চাইছে না, সব তারাতল অব্দি যাচ্ছে আর নাহলে অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছে, নিউ আলিপুর যাচ্ছেই না। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি অফিসেও চলে এলাম। আর দেখো এখানে অফিসের সামনেও অনেক জল জমেছিল, কিন্তু প্রথমবার আমি এরকম জলের মধ্যে এক্সপিরিয়েন্স করার জন্য অফিসে এলাম। সত্যি প্রচুর স্ট্রাগল করতে হয়েছে অফিসে আসার জন্য, আর নেক্সট টাইম আসবো কি না সন্দেহ আছে। তো তারপর অফিসে করে নিয়েছিলাম, আর এটা হলো ফেরার পথে খিদিরপুর থেকে হয়ে আসছিলাম। দেখো খিদিরপুরেও প্রচুর জল। আমরা ওখান থেকে 1A পেয়ে গিয়েছিলাম হাজরা থেকে। চেয়েছিলাম একটা বাসেই যতটা যাওয়া যায়, কারণ বারবার ব্রেক করে গেলে খুব চাপ। সকালে 3টে বাস টপকে তারপর অফিসে গিয়েছিলাম। আর দেখো ওখান থেকে আমরা নেমেও পড়েছি, তারপর এবার আমাদের এলাকায় ঢুকে গেছি। আর এতটা জল কেউ আসছিল না। দেন লাস্ট রিক্সা করলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম যদি কোনো বাস আসে বা অন্য কিছু আসে, কিন্তু কিছুই তো এলো না। দেন ফাইনালি 100 টাকা দিয়ে আমরা রিক্সায় উঠলাম। আর প্রচুর জল, 100 টাকাটা নেওয়াটা স্বাভাবিক, কারণ প্যাডেল করাই যাচ্ছিল না, ওরা হেঁটে হেঁটেই পুরো নিয়ে যাচ্ছিল। আর এত জল পরিমাণ যে ওরা চালাতেও পারতো না, তাই 100 টাকাটা বেশি মনে হলেও ঠিকই আছে। এত কষ্ট করে আমাদের নিয়ে যাচ্ছে, তার জন্য আর কিছু আমরা ভাবিনি, উঠে পড়েছিলাম। আর দেখলাম যা সকালে যেরকমভাবে দেখে গিয়েছি সেভাবেই অ্যাজ ইট ইজ জল আছে, একটুও কমেনি। আর কমবেই বা কীভাবে? চারিদিকে যদি জল থাকে জলটা ফেলবে কোথায়? তাই কোনো রকমভাবেই কমেনি, আর যেভাবে দেখে গেছিলাম সেভাবেই আছে। তোমরা আশা করি সবাই ভালো আছো। কার কার ঘরে জল ঢুকলো তারা কিন্তু সাবধানে দেখো, কারণ এখন ফোরকাস্ট বলেছে বৃষ্টি হতেও পারে, আর পুজোতেও বৃষ্টি হতে পারে। তাই তোমরা সবাই সাবধানে দেখো। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এরকম একটা এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম। তা অনেক এনজয় তো বলবো না, কষ্ট করেই গিয়েছি, বাট স্টিল ভালোভাবেই কেটেছে। আর দেখো আমাদের পাড়াতেও ঢুকে গিয়েছিলাম, জল যেমন বললাম একটুও কমেনি, তাই হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম। আর এভাবেই পুরো একটা দিন কেটে গেল। কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বৃষ্টির জল থেকে একটু দূরে থেকো, কারণ ওয়েদার খুব একটা ভালো না, সবার শরীর খারাপও হচ্ছে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড কিপ স্মাইলিং।